হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা আপনার আমার হাবিবের একজন আশিক সাহাবী। নতুন বিয়া হইছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হানজালা নতুন বিয়ে। আপনার আমার হাবিব বলছে, হানজালা যাও, তোমাকে ছুটি দিয়া দিলাম, তুমি তোমার স্ত্রীর সাথে থাকো। উহুদের যুদ্ধে তোমার যেতে হবে না, তুমি তোমার স্ত্রীর সাথে থাকো। এবার হানজালা শেষ রাত্রিতে উঠলেন, সারা রাত্র বিবির সাথে কাটাইলেন। শেষ রাত্রিতে উঠেছেন, পানির মশক হাতে নিয়েছেন, পাক পবিত্র হইবেন। ঠিক ওই মুহূর্তে কে জানি মদিনার গলি দিয়ে বলে যায়, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে। এ মদিনাবাসী শুনে রাখো, তোমার আমার প্যারা হাবিব কিন্তু শাহাদাত বরণ করেছে। হযরতে হানজালার কানের মধ্যে এই আওয়াজটা এসেছে। হযরতে হানজালা পানির মশকটা হাতে নিয়েছিলেন, পানির মশকটা হাত থেকে হযরত হানজালা মাটির মধ্যে ছেড়ে দিছে। ডাক দিয়ে বলতেছে, বিবি রে, ও বিবি, তাড়াতাড়ি আমার খোলা তরবারিটা দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বলতেছে, আপনার আমার হাবিব না আপনাকে ছুটি দিয়ে দিয়েছেন, আপনি কিসের জন্য জিহাদের ময়দানে যাবেন গো স্বামী? এ বীরে, তুমি কি শোনো নাই? ঘোষকের ঘোষণা কি তুমি শোনো নাই যে আমার হাবিব নাকি দুনিয়ার জমিনে আর নাই? আমি হানজালা দুনিয়ার জমিনে থেকে কোনো লাভ নাই, আমি কার জন্য বেঁচে থাকবো রে বিবি? দাও আমার তরবারিটা দাও, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। এবার বিবি বলতেছে, স্বামী গো, আমিও কিন্তু হাবিবকে অনেক ভালোবাসি, আমিও আপনাকে ছুটি দিয়ে দিলাম, কিন্তু প্রাণের স্বামী গো, আপনার শরীরটা না পাক, আপনি একটু আপনার বদনটা পাক পবিত্র করে গোসল করে দৌত করে তারপরে জিহাদের ময়দানে যান। হানজালা বলতেছে, বিবি রে, আমি কার জন্য পাক পবিত্র হব? আমার রাসূল, আমার নবী যে দুনিয়ার মধ্যে নাই, শাহাদাত বরণ করেছে, আমি পাক পবিত্র হতে পারবো না, তাড়াতাড়ি আমার খোলা তরবারিটা দাও। এবার হানজালা খোলা তরবারি নিয়ে দৌড় দিচ্ছে জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে হযরত হানজালা শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। হযরতে হানজালা শাহাদাত বরণ করেছে। যুদ্ধ শেষ। আপনার আমার হাবিব বলতেছে, সাহাবারা রে, যারা নাকি শাহাদাত বরণ করেছে তাদেরকে গোসল ছাড়া উহুদের প্রান্তরে তাদেরকে দাফন করে দাও, জানাজা পড়ে তাদেরকে কবরস্থ করো, তাদেরকে গোসল করায়ও না, কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে রক্ত মাখাওয়ালা জামা নিয়ে আল্লাহর আদালতে তারা দাঁড়াবে, তাদেরকে গোসল করাইও না। ঠিক ওই মুহূর্তে একজন মহিলা আবৃত অবস্থায়, পর্দা অবস্থায় আপনার আমার হাবিবের কাছে এসে বলতেছে, রাসূল গো, আপনি কি আমাকে চিনেননি? আমি আপনার আশিক হানজালা স্ত্রী গো রাসূল, আমি আপনার আশিক হানজালা স্ত্রী, আপনি নাকি শাহাদাত বরণ করেছেন। এই কথাটা আপনার হানজালার কানে যাওয়ার সাথে সাথে আপনার আশিক হানজালা পাগল হয়ে গেছে গো রাসূল, তরবারিটা নিয়া জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। আপনি কিন্তু সকলকেও গোসল ছাড়া জানাজা দিলেন, কাফন দাফন করাইল, আপনার আশিক হানজালাকে কিন্তু আপনি গোসল করাইবেন। আপনার আমার হাবিব ডাক দিয়ে বলতেছে, সাহাবারা রে, দেখো না আমার আশিক হানজালা কোথায়, আমার হানজালাকে তাড়াতাড়ি বের করো। সাহাবারা সকলেই বিচারতেছে, ময়দানে বিচারতেছে। এবার শহীদদের মধ্যে একজন লাশ করে দেখতেছে, কিন্তু হানজালা নাই। আহতদের ভিতরে চিৎকার করে বলতেছে, হানজালা 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 নাই। আপনার আমার হাবিব একটু চিন্তায় পড়ে গেলেন, তাইলে কি নাপাক অবস্থায় যুদ্ধে আসার কারণে আল্লাহ তাআলা কি নারাজ হয়ে গেছেন নাকি? এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাচ্ছেন না। ঠিক ওই মুহূর্তে রূহুল কুদুস ফেরেশতা
হযরত জিবরাইল আপনার আমার হাবিবের কাছে এসে বলতেছে, ওগো হাবিব, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার আশিক হানজালাকে আপনি জমিনে না, আপনার আশিক হানজালাকে আপনি আসমানে তালাশ করেন। আল্লাহ তাআলা আপনার আশিক হানজালার প্রতি এত রাজি আর এত খুশি হয়েছেন যে রহমতের ফেরেশতার হাতানে তুলাইয়া তাকে আসমানে নিয়া আসমানের পানি দ্বারা তাকে গোসল করাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহ। আমরা সকলেই জানি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন অনেকেই। হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি বহুত বড় এক আলেমের নাম, আল্লাহ তাআলার বহুত বড় এক প্যারা বান্দার নাম। বাথরুমে গেছেন, বাথরুম থেকে বাহির হয়েছেন তো খাদেমে দেখে মুখের মধ্যে রক্ত। খাদেমে জিজ্ঞাসা করতেছে, উস্তাদ জি আপনার মুখে রক্ত কেন, কি হয়ে গেছে? আপনি কি পড়ে গেছিলেন নাকি বাথরুমের ভিতরে? ও না, আমি পড়ি নাই। তাহলে মুখে রক্ত কেন, কি হয়েছে? আমি যখন বাথরুমে প্রবেশ করেছি আমার এই জিহ্বাটা আল্লাহ আল্লাহ নামের জিকির করতে চাই, কিন্তু বাথরুম তো একটা অপবিত্র জায়গা, নাপাক জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়া যায় না। বাথরুমের ভিতরে কি আল্লাহর নাম নেওয়া যায়? আল্লাহ তাআলার নাম নেওয়া যায় না। জিহ্বাকে আমি বললাম, ওরে জিহ্বা, তুই যে আমার মাশউকের জিকির করতে চাইতেছিস, কিন্তু আমি যেই জায়গাটা বসে আছি এই জায়গাটা হলো অপবিত্র জায়গা, আর তুমি পবিত্র সত্তার নাম তুমি জপবা, এটা হতে পারে না। আমি আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম, কিন্তু জিহ্বা মানে না, আল্লাহ আল্লাহ জিকির করতে চায়। জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকির করতে চায়, মানতে চায় না। আমি আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করার জন্য দুই দাঁত দিয়া চাপ দিয়া ধরলাম, তারপরেও আমার জিহ্বাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমার জিহ্বা আমার মাশউক, আমার আল্লাহ, আমার প্রভুর নামের জিকির করতে চায়। আমি তখন জিহ্বাটাকে দুই দাঁত দিয়া জোরে কইরা চাপ দিয়া কামড় দিয়া ধরলাম, তো আমার জিহ্ব কাইটা রক্ত বার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন জিহ্বা বানাইছেন, বাথরুমে গিয়েও আল্লাহ আল্লাহর জিকির করতে চাই। জিহ্বাটাকে এত পবিত্র বানাইছেন, তো আল্লাহ আল্লাহর আশেক বানাইছেন যে বাথরুমে গিয়েও জিকির করতে চাই। এবার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে চাই, জিহ্বা নিয়ন্ত্রণ হতে চায় না, আল্লাহর নামের জিকির করতেই চাই, করতে চাই। সুবহানাল্লাহ। আবার আপনার আমার মসজিদের সময়টাও গুনার কাজে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? মসজিদে ঢুকছি তো দুনিয়াবি কথা, মসজিদে ঢুকছি তো সাংসারিক কথা, পারিবারিক কথা, ব্যবসায়িক কথা, ঠিক কিনা বলেন? আর যদি একজনকে জিজ্ঞাসা করা হয়, রাস্তার মোড়ে মোড়ে দেখেন না কিছু দোকান থাকে, চা স্টল, যেটার মধ্যে বেশিবার চা পান বিক্রি হয়, বিড়ি সিগারেট চা পান বিক্রি হয়। এটার মধ্যে দেখবেন গ্রামের কিছু মুরব্বী বাজানরা আছে, আমাদের যুবক ভাইরাও আছে, টিভি একখানা লাগাইছে, সিনেমা একখানা লাগাইছে, আসরের পরে গিয়া আসরের সময় গিয়া বসছে, রাত্র 9টা 10টা বাজে গেছে, তো এখন চাই রইছে আর চা খাইতেছে, পান খাইতেছে, ঠিক কিনা বলে? এবার বাবাকে জিজ্ঞাসা করা হয়, বাবা কেন গো সারাটা দিন আপনি বসে আছেন? দেখলাম আসরের সময় আসলেন, রাত্র 9টা বেজে গেল, এত লং টাইম সময় বসে আছেন কেন? বলে, বাবা বুড়া হয়ে গেছি, এখন তো আর সময় কাটে না, কি করব? কি আর করব, সময়টা কাটে না, এই জন্য এখানে বসে বসে সময়টাকে কাটাচ্ছি। চিন্তা করছেন সময়টা কি টিভি দেখা বৈশা অযথা বসে বসে আড্ডা মারার জন্য আল্লাহ তাআলা দিছে? কি বলেন? হায়াতের একটা সেকেন্ডের আল্লাহ তাআলার কাছে খুব দাম। এই জন্য আমাদের আকাবির বুজুর্গরা এক সেকেন্ড হায়াতও তারা দুনিয়ার কাছে ব্যয় করতেন না, আখিরাতের কাছে ব্যয় করতেন। 24 ঘন্টা আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন। এমনকি হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি তিনি যখন ঘুমাইতেন, তেনার হাত ঘুমাইতেন, তেনার পা ঘুমাইতেন, তেনার চক্ষু ঘুমাইতেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলা ঘুমাইতেন, কিন্তু ঘুম থেকে তার জিহ্বাটা আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন। আল্লাহু আকবার, জিকির করতেন। তো এক নম্বর কথা আপনাদের সামনে, এক নম্বর কথা হলো কি,
এক নাম্বার হায়াতকে আমাদের কাজে লাগাইতে হবে কি হবে না? জুড়ে বলেন, হবে কি হবে না? হায়াতকে কাজে লাগাইতে হবে। যদি হায়াতকে কাজে লাগাইতে পারেন, রুবুবিয়্যাতের আইনে চলতে পারেন, তাহলে জান্নাত পাবেন। আর যদি দুনিয়ার পেরেশানি, দুনিয়ার নফসের পেরেশানি, শয়তানের ওয়াসওয়াসায় পইরা চালান, তাহলে সরাসরি জাহান্নামের রাস্তায় আমরা চলে যাব। ঠিক কিনা বলেন? এই হায়াতকে কিভাবে কাজে লাগানো যায়, মানুষের হায়াতকে কিভাবে কাজে লাগায়া জান্নাত পাওয়া যায়, এই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী পয়গম্বরদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তারা আইসা জনসাধারণের মাঝখানে 4 কাম করতেন। কয় কাম? কথা বলেন, কয় কাম করতেন? 4 ধরনের মেহনত করতেন। কয় ধরনের মেহনত? এই 4 ধরনের মেহনতের উপরে আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। নবী পয়গম্বররা সর্বপ্রথম আইসা আসমানি যে কিতাবগুলা জমিনের মধ্যে আসছিল, ওই কিতাবের তালাওয়াত করে করে মানুষদেরকে শোনাইতেন। কিতাবের তালাওয়াত করে করে মানুষদেরকে, জনসাধারণকে, মানুষকে শোনাইতেন। আর এই কোরআন তালাওয়াতের আওয়াজ শুনে, এই কিতাবের আওয়াজ শুনে মানুষের দিলের কুফুরি গুনাহগুলা জয়রা পড়ে যাইত। সুবহানাল্লাহ। বাবা আদম থেকে নিয়ে আপনার আমার হাবিব পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত কিতাব নাজিল করেছেন, সকল কিতাবের ভিতরে যা কিছু আছে সব কিছু আপনার আমার কাছে যে গ্রন্থ আল কোরআন এসেছে, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ঢুকায় দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি কিতাব ছোট পাইছি না বড়? ছোট না বড়? আচ্ছা বলেন তো, আপনার আমার নবী কি অন্যান্য নবীদের চেয়ে ছোট না বড়? আপনার আমার আল্লাহ কি বড় না ছোট? কতটুকু বড়? অনেক বড়। না লক্ষ্মী, সরস্বতী, কর্ম, ধর্ম তাদের মতন? কি বলেন? পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে প্রায় 4,500 ধর্ম আছে। তার মধ্যে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য যেই ধর্মের মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সেটা হলো দ্বীনিয়াল ইসলাম। সেটা হলো ইসলাম ধর্মের মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সেই ধর্মে আমরা আসি না নাই? তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম পাইলাম কিনা? সবচেয়ে শ্রেষ্ঠ নবী পাইলাম কিনা? সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব পাইলাম কিনা? সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ পাইলাম কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এত এত নাজ নিয়ামত পাইলাম। নবী পয়গম্বররা সর্বপ্রথম জনসাধারণের মাঝখানে 4 কাম করতেন। 1 নাম্বার হলো আসমানি কিতাবগুলা পড়ে পড়ে সাধারণ মানুষদেরকে শোনাইতেন। এই যে আমরা আওয়াজ শুনতাছি না, আওয়াজগুলা শুনতাছি না, এই আওয়াজ মূলত 2 প্রকার। কয় প্রকার? এক প্রকারের আওয়াজ দিয়া দিলের কুফুরি জোরে দিল পরিষ্কার হয়, ইমানের নূর সৃষ্টি হয়। আরেক প্রকারের আওয়াজ দিয়া দিল মরে যায়, দিলের ভিতরে অসুস্থ সৃষ্টি হয়। যেই আওয়াজটা হলো 1 নাম্বার আওয়াজ হলো কোরআনের আওয়াজ, ওয়াজ মাহফিলের আওয়াজ, দ্বীনি নসিহতের আওয়াজ যেটাকে বলা হয়। এটা দিয়া, এই যে আমি কথা বলতেছি আপনাদের কানে যাইতেছে, আপনাদের দিলে গিয়ে এটা প্রবেশ করতেছে, ঠিক কিনা? আর এখানে যদি মমতাজ রাইনা ডান্স দিত, তাহলে কি আপনার কবরের কথা মনে হইতো নাকি? কি বলেন? মমতাজ রাইনা যদি ডান্স দিত, তাহলে ওই যে আমাদের মুরব্বী বাজানরা যারা আছে, তাদের ওই যে মরা রক্তগুলা জেতা হইয়া টকবক করে নাচতে থাকতো, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আসমানি যে কিতাবগুলা জমিনের মধ্যে পাঠাইছেন, আপনার আমার হাবিবের কাছে সবচেয়ে দামি কিতাব এসেছিল, সেটা হলো আল কোরআন। এই কোরআনের আওয়াজ আপনার আমার হাবিব মানুষকে পড়ে পড়ে শোনাইতেন। কাফেরদেরকে এই কোরআনের আওয়াজ দিতেন, আর কাফেররা কোরআনের আওয়াজ পায়া তাদের দিলের কুফরি জয়রা পড়ে যাইত, আর তারা অমনি মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, এই মক্কার মানুষেরা, বড় বড় ব্যবসায়ীরা, সাবধান সাবধান, আমাদের মক্কার জমিনে কিন্তু একজন পাগল বের হয়েছে, তার নাম হলো মোহাম্মদ। সে জানে কি বলে, মানুষকে কি মন্ত্র বলে, মানুষ কিন্তু তার ভক্ত হয়ে যায়। সাবধান, তার কাছে গিয়া কিন্তু চোখ এবং কান কোনোটাই খোলা রাখবা না। এক ইহুদি বলতেছে, সর্বনাশ,
আবু জাহেল তো আমাদের লিডার, অত বড় লিডার যখন বলছে মোহাম্মদের সামনে কোনোদিন চাওয়া যাবে না, আর মোহাম্মদের কথাগুলোও শোনা যাবে না। এবার আপনার আমার হাবিব বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কোরআন পড়তেছিলেন। কোরআনের মধুর তেলাওয়াত করতেছিলেন। ঠিক ওই মুহূর্তে ইহুদি এই দিক দিয়া যাইতেছে, তো হঠাৎ করে পায়ের মধ্যে হুসুট খায়া গেছে, পুষ্টা খায়া গেছে, যেটাকে বলা হয় ময়মনসিংহের ভাষায়। এরকম কানে দইরা চোখ পুঞ্জা যাইতেছে, মোহাম্মদের দেখবেও না, কথাও শুনবে না। এবার পায়ের মধ্যে হুসুট খাইছে, কানের হাত চাইরা পায়ের মধ্যে ধরেছে। এবার আপনার আমার হাবিবের কণ্ঠ, সুমধুর কণ্ঠের তেলাওয়াত, কোরআন শরীফের তেলাওয়াত শুনতেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুমধুর কণ্ঠ তেলাওয়াত শুনতেছেন, তো হঠাৎ করে ইহুদি বলতেছে, আরে এত সুন্দর বাণী, এটা কিসের? একটু শুনি তো। মজাই লাগে, শুনতেছে তো মজা লাগতেছে, কান দিয়া ঢুকতেছে, তো দিলের ভিতরে প্রবেশ করেছে, দিলের কুফরি গুলা সরিয়া পড়ে যাইতেছে, ইমানের নূর ভিতরে ঢুকতেছে, তো চোখ দিয়ে বস্ত্র জড়তেছে, আর চিৎকার করে বলতেছে, আবু জাহেলের কথা শুনলাম, আমি কি করলাম? আরো আগে কেন আমি মুহাম্মদের কাছে আসলাম না? আরে মুহাম্মদ ওইটা পাগল নয়, আপনার আমার হাবিবের চেহারার দিকে তাকাইছে, তাকায়া দেখে চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়ে আরো চকমক করতেছে। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আপনার আমার হাবিবের চেহারার দিকে তাকায়, বোঝা যায় আপনার আমার হাবিবের চেহারার কাছ থেকে সৌন্দর্য আকাশের পূর্ণিমা চাঁদ ধার নিয়েছে। আল্লাহু আকবার। সৌন্দর্য ধার নিয়েছে। এত সুন্দর চেহারার মানুষ, এত সুমধুর কণ্ঠের অধিকারী কোনোদিন পাগল হতে পারে না, এটা সত্য নবী। ওই ইহুদি আইসা আপনার আমার হাবিবের কাছে আইসা বলতেছে, ওগো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমাকে কালিমা পড়ে আপনি মুসলমান বানায়া দেন, আমি মুসলমান হয়ে যাইতে চাই। সাথে সাথেই পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআনের আওয়াজগুলা মানুষদেরকে পড়ে পড়ে শুনাইতেন। আচ্ছা এবার শুনেন, মুরব্বী বাসানরা এখানে যারা আছেন, আজ থেকে 30 বছর আগের কথা ইতিহাস তালাশ করেন। 30 বছর আগে যখন কারো বাড়ির পাশ দিয়ে হাঁটতেন সন্ধ্যার সময়, তখন এমন একটা আওয়াজ আসতো যে আমাদের মা চাচিরা সকল কাজকর্ম সেরে তারা আল্লাহ তাআলার কোরআন নিয়ে গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ, তারা শব্দ আসতো প্রত্যেকটা ঘর থেকে, ঠিক কিনা বলেন? তারা কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা বলেন? আবার যখন সকালবেলায় হইতো, আবার যখন সকালবেলায় হাঁটতেন, তো দেখতেন আমাদের মা চাচিরা ফজরের আগেই সব কাম কাজ শেষ, ফজরের পরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কোরআন নিয়ে বসে গেছে, গুনগুন গুনগুন সুমধুর মিষ্টি আওয়াজ আসতেও প্রত্যেকটা ঘর থেকে, ঠিক কিনা বলেন? কিন্তু এখন সন্ধ্যার সময় কারো বাড়ি পাশ দিয়া যাইবেন, স্টার জলসা আর জি বাংলার আওয়াজ শুনতে পাইবেন, ঠিক কিনা বলেন? রাত্র 12টা যাইবেন, স্টার জলসা আর জি বাংলা, ঠিক কিনা বলেন? যদি কোনো কারণে বিপদে পইরা সিরিয়ালের কোনো আধা ঘন্টা বা 1 ঘন্টা ছুটে যায়, এটা পরের দিন আবার কাজা আদায় করে, ঠিক কিনা বলেন? আবার যখন সকালবেলায় মানুষের বাড়ির পাশ দিয়ে হাঁটবেন, তো দেখবেন নীরব নিস্তব্ধ, অর্থাৎ সারা রাত্র স্টার জলসা জি বাংলা দেখছে, এবার ঘুমাইতেছে ফজরের সময়, ঠিক কিনা বলেন? ফজরের সময় ঘুমাচ্ছে। এই কোরআন তেলাওয়াত এখন আর প্রত্যেকটা ঘরে ঘরে নাই। আমাদের উপরে গজব আযাব আসবে না, আমাদের উপরে বিপদ আসবে না, তো আসবে কার উপরে, ঠিক কিনা বলেন?
আরে আপনি বিয়ে করে আনছেন, আপনার বধূ তো 9টার আগে ঘুম থেকে উঠে না। আর আমাদের মাছ আছে যত রাত্রে 2টা বাজে 3টা বাজে ঘুম থেকে উঠে যায়, ঠিক কিনা বলেন? আমি কোন কথাটা বলতে চাইতেছি, 1 নাম্বার হলো হায়াতকে কাজে লাগাইতে হবে। 2 নাম্বার হলো প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তাআলার কোরআনের আওয়াজ চালু করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা ঘরে ঘরে যারা নাকি কোরআন শরীফ পড়তে পারে, এই ঘরের মধ্যে কোরআনের আওয়াজ চালু করবেন, কোরআনের শব্দ চালু করবেন, তো আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে নাযালাত আলাইহিমুস সাকিনা নাজিল করবেন। আর এই ঘরের মধ্যে যদি কোনো আপদ বিপদ বালা মুসিবত থাকে, তাহলে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দূর করে দিবেন। নবীগণের 1 নাম্বার কাজ ছিল তারা আসমানি কিতাব পড়া পড়া সাধারণ মানুষদেরকে শুনাইতেন। নবীগণের 2 নাম্বার কাজ ছিল নবীরা মানুষের দিল পরিষ্কার করতেন, আত্মশুদ্ধি করতেন, মানুষের দিলের ময়লাগুলা পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনাদের অসুস্থ হন না? আপনারা কথা বলেন, অসুস্থ হন না? দেহের কিছু রোগ আছে কিনা? অসুস্থ, ঠান্ডা, জ্বর, কাশি, মাথা ব্যথা, পেট ব্যথা, হাঁটুর মাঝে ব্যথা, উঠতে পারি না, অসুস্থ আছে কিনা? এরকম ভাবে রূহেরও কিছু অসুস্থ আছে, দিল আত্মা যেটাকে বলা হয়, এটারও কিছু অসুস্থ আছে। বড় বড় 10টা রোগ আছে। আমরা জ্বর হইলে, অসুস্থ হইলে, শারীরিক দেহের অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাই, স্বাভাবিক গ্রামের ডাক্তারের কাছে। চিকিৎসা না হইলে ময়মনসিংহ, এখানে না হইলে ঢাকা, ঢাকা না হইলে টাকা পয়সা থাকলে বাহিরে, ঠিক কিনা বলেন? আমার শরীর সুস্থ করতেই হবে। কিন্তু কেউ কি এরকম চিন্তা করেছেন আমাদের রূহেরও কিছু রোগ আছে, এই রোগের চিকিৎসা আমাদের করতে হবে? আল্লাহ তাআলা বলেন, দেহের রোগের কারণে যদি মানুষ মারা যায় তাহলে জাহান্নামে যাবে না, কিন্তু রূহের বড় বড় 10টা রোগ আছে। একটা রোগের কারণে যদি রূহের ভিতরে যদি যে কোনো একটা রোগ থাকে আর সে ব্যক্তি যদি মারা যায় তাহলে সরাসরি জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। মানুষ অসুস্থ হয়ে গেলে দুনিয়ার কাজকর্ম করতে ভালো লাগে না। ও উমুকের বাপ, আজকে রিক্সা চালাইতে গেল না ভাই, শরীরটা ভালো না, এই জন্য রিক্সা চালাইতে যাইতে পারি নাই। কিরে অমুকের বাপ, আজকে যে দোকান খুললা না, শরীরটা ভালো না। কিরে অমুকের বাবা, আজকে কাজে গেল না, শরীরটা ভালো না। কারণ শরীর অসুস্থ তো দুনিয়ার কাজকর্ম করতে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এরকম ভাবে কিছু মানুষ আছে, রূহটা যদি অসুস্থ হয়ে যায়, আত্মাটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আখিরাতের কামাই রুজি করতে ভালো লাগে না, আল্লাহ আল্লাহ জপতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, হুজুর দেখলে ভালো লাগে না, মাহফিল দেখলে ভালো লাগে না, এবার ফজরের আজান দিলেও তার কাছে ভালো লাগে না, এটা শব্দ দূষণ হয়ে যায়, ঠিক কিনা বলে? ফজরের আজানও তার কাছে ভালো লাগে না। অর্থাৎ আল্লাহ তাআলার ভালো যে কাজগুলা, নেকির যে কাজগুলা, এই কাজগুলা করলে তার কাছে ভালো লাগবে না। বুঝতে হবে তার রূহ মরে গেছে, রূহের রোগে ধরেছে, এই রূহকে চিকিৎসা করাইতে হবে। যদি রূহকে চিকিৎসা না করাইতে পারি, এই অসুস্থ লইয়া যদি মরা যায় তাহলে সরাসরি জাহান্নামে চলে যাব। এই রূহের কিছু রোগ আছে, এই রূহকে পরিষ্কার করার জন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে 3 কাম করবা তোমরা। কয় কাম? 3টি কাম করবা। 1 নাম্বার কাসরাতে যিকরুল্লাহ, বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করবা। কাসরাতে যিকরুল্লাহ, বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করবা। জিকির করলে কি হবে? জং ধরা লোহা দেখছেন? কথা বলেন, জং ধরা লোহা দেখছেন কেউ? রেত দিয়া ঘষা দিলে জং কি পরিষ্কার হয় কি হয় না? ঠিক এরকম ভাবে বসে বসে আল্লাহকে স্মরণ করে মুরাকাবায় বসে এরকম ভাবে নীরব নিস্তব্ধ হয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জপবেন তো আপনার দিল পরিষ্কার হবে, দিলের ভিতরে ইমানের নূর পয়দা হবে, এই দিলটা ইবাদত করতে ভালো লাগবে। সুবহানাল্লাহ। দৈনিক কমপক্ষে 20 মিনিট আল্লাহর জিকির করতে পারবেন তো ইনশাআল্লাহ?
আপনারা একটু এইদিকে চাপে বসেন, এইদিকে চাপে বসেন। লা ইলাহা, জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাপে বসেন, চাপে বসেন ইনশাল্লাহ। ওইদিকে অনেক জায়গা, অনেক জায়গা ওইদিকে, এদিক দিয়ে মানুষ লইতেছে না, মানুষ অনেক মানুষ হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক মানুষের ঢল নেমে গেছে। এদিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি বলছিলাম? কাসরাতে যিকরুল্লাহ, অন্তত 20 মিনিট প্রতিদিন আল্লাহর নামের জিকির করতে পারবেন তো ইনশাআল্লাহ? আরে আমি তো আপনাদের কাছে মাত্র 20 মিনিট চাইছি আল্লাহর প্রেমে। নবীজির উপরে 10 মিনিট দুরূদ শরীফ পড়বেন নবীজির প্রেমে। আমাদের কি প্রেম আর আমাদের কি ভালোবাসা! সাহাবায়ে কেরাম তো 20 মিনিট না, 20 দিন না, 20 মাস না, পুরা জীবনটাই আল্লাহর রাস্তায় দিয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে, নবীর প্রেমে আশিক হইয়া পুরা জীবনই দিয়ে দিছে। সারাদিন সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হইলাম, আবার সন্ধ্যাবেলায় ঘুমে গেলাম। একটু চিন্তা করে দেখুন সারাদিন কয়বার আল্লাহর নামের জিকির করেছি। একটু চিন্তা করে দেখুন সারাদিন কয়বার আপনার আমার পেয়ারা হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েছেন। পড়ি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিলেন না, আমাদের মতো নামের আশেক ছিলেন না। তারা ছিল অরিজিনাল আশেক। তারা জীবন, আল্লাহ রাসূল যদি জীবন চাইতেন জীবন দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। বা আল্লাহ তাআলা যখন তাদের জীবন চাইতেন, জান মাল চাইতেন, সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা আপনার আমার হাবিবের একজন আশেক সাহাবী। নতুন বিয়া হইছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হানজালা নতুন বিয়া হইছে, নতুন বিয়ে। আপনার আমার হাবিব বলছে, হানজালা যাও, তোমাকে ছুটি দিয়া দিলাম, তোমাকে ছুটি দিয়া দিলাম, তুমি তোমার স্ত্রীর সাথে থাকো। উহুদের যুদ্ধে তোমার যেতে হবে না, তোমার যুদ্ধে যেতে হবে না, তুমি তোমার স্ত্রীর সাথে থাকো। এবার হানজালা শেষ রাত্রিতে উঠলেন, সারা রাত্র বিবির সাথে কাটাইলেন। শেষ রাত্রিতে উঠেছেন, পানির মশক হাতে নিয়েছেন, পাক পবিত্র হইবেন। ঠিক ওই মুহূর্তে কে জানি মদিনার গলি দিয়ে বলে যাই, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে। এ মদিনাবাসী শুনে রাখো, তোমার আমার প্যারা হাবিব কিন্তু শাহাদাত বরণ করেছে। হযরতে হানজালার কানের মধ্যে এই আওয়াজটা এসেছে। হযরতে হানজালা পানির মশকটা হাতে নিয়েছিলেন, পানির মশকটা হাত থেকে হযরতে হানজালা মাটির মধ্যে ছেড়ে দিছে। ডাক দিয়ে বলতেছে, বিবি রে, ও বিবি, তাড়াতাড়ি আমার খোলা তরবারিটা দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বলতেছে, আপনার আমার হাবিব না আপনাকে ছুটি দিয়ে দিয়েছেন, আপনি কিসের জন্য জিহাদের ময়দানে যাবেন গো স্বামী? এ বীরে, তুমি কি শোনো নাই? ঘোষকের ঘোষণা কি তুমি শোনো নাই যে আমার হাবিব নাকি দুনিয়ার জমিনে আর নাই? আমি হানজালা দুনিয়ার জমিনে থেকে কোনো লাভ নাই, আমি কার জন্য বেঁচে থাকবো রে বিবি? দাও আমার তরবারিটা দাও, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। এবার বিবি বলতেছে, স্বামী গো, আমিও কিন্তু হাবিবকে অনেক ভালোবাসি, আমিও আপনাকে ছুটি দিয়ে দিলাম, কিন্তু প্রাণের স্বামী গো, আপনার শরীরটা না পাক, আপনি একটু আপনার বদনটা পাক পবিত্র করে গোসল করে দৌত করে তারপরে জিহাদের ময়দানে যান। হানজালা বলতেছে, বিবি রে, আমি কার জন্য পাক পবিত্র হব? আমার রাসূল, আমার নবী যে দুনিয়ার মধ্যে নাই, শাহাদাত বরণ করেছে, আমি পাক পবিত্র হতে পারবো না, তাড়াতাড়ি আমার খোলা তরবারিটা দাও। এবার হানজালা খোলা তরবারি নিয়ে দৌড় দিচ্ছে জিহাদের ময়দানে।
জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে হযরত হানজালা শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। হযরতে হানজালা শাহাদাত বরণ করেছে। যুদ্ধ শেষ। আপনার আমার হাবিব বলতেছে, সাহাবারা রে, যারা নাকি শাহাদাত বরণ করেছে তাদেরকে গোসল ছাড়া উহুদের প্রান্তরে তাদেরকে দাফন করে দাও, জানাজা পড়ে তাদেরকে কবরস্থ করো, তাদেরকে গোসল করায়ও না। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে রক্ত মাখাওয়ালা জামা নিয়ে আল্লাহর আদালতে তারা দাঁড়াবে। তাদেরকে গোসল করাইও না। ঠিক ওই মুহূর্তে একজন মহিলা আবৃদ্ধ অবস্থায়, পর্দা অবস্থায় আপনার আমার হাবিবের কাছে এসে বলতেছে, রাসূল গো, আপনি কি আমাকে চিনেননি? আমি আপনার আশেক হানজালা স্ত্রী গো রাসূল, আমি আপনার আশেক হানজালা স্ত্রী। আপনি নাকি শাহাদাত বরণ করেছেন। এই কথাটা আপনার হানজালার কানে যাওয়ার সাথে সাথে আপনার আশেক হানজালা পাগল হয়ে গেছে গো রাসূল। তরবারিটা নিয়া জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। আপনি কিন্তু সকলকেও গোসল ছাড়া জানাজা দিলেন, কাফন দাফন করাইল। আপনার আশেক হানজালাকে কিন্তু আপনি গোসল করাইবেন। আপনার আমার হাবিব ডাক দিয়ে বলতেছে, সাহাবারা রে, দেখো না আমার আশেক হানজালা কোথায়? আমার হানজালাকে তাড়াতাড়ি বের করো। সাহাবারা সকলেই বিচারতেছে, ময়দানে বিচারতেছে। এবার শহীদদের মধ্যে একজন লাশ করে দেখতেছে, কিন্তু হানজালা নাই। আহতদের ভিতরে চিৎকার করে বলতেছে, হানজালা 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 নাই। আপনার আমার হাবিব একটু চিন্তায় পড়ে গেলেন, তাইলে কি নাপাক অবস্থায় যুদ্ধে আসার কারণে আল্লাহ তাআলা কি নারাজ হয়ে গেছেন নাকি? এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাচ্ছেন না। ঠিক ওই মুহূর্তে রূহুল কুদুস ফেরেশতা হযরত জিবরাইল আপনার আমার হাবিবের কাছে এসে বলতেছে, ওগো হাবিব, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার আশেক হানজালাকে আপনি জমিনে না, আপনার আশেক হানজালাকে আপনি আসমানে তালাশ করেন। আল্লাহ তাআলা আপনার আশেক হানজালার প্রতি এত রাজি আর এত খুশি হয়েছেন যে রহমতের ফেরেশতার হাতানে তুলাইয়া তাকে আসমানে নিয়া আসমানের পানি দ্বারা তাকে গোসল করাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনার আশেক হানজালাকে আসমানে নিয়েছেন, রহমতের ফেরেশতারা আসমান থেকে গোসল করাইয়া দিয়েছেন। গো হাবিব, আপনি জমিনে না, আপনি একটু আকাশে তাকান। আপনার আমার হাবিব ডাক দিয়ে বলতেছে, সাহাবারা রে, জমিনে তালাশ করে লাভ নাই। আমার আশেক হানজালাকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গিয়া গোসল করাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনার আমার হাবিবের প্রেমে জীবন দিয়া দিছে, জীবন উৎসর্গ করে দিছে, আল্লাহর প্রেমে জীবন দিয়া দিছে। আর শুধু 10টা মিনিট সময় আপনার আমার হাবিবের শানে দুরূদ শরীফ পড়তে পারি না। সারাটা দিন অযথা কথা বলে সময়টাকে নষ্ট করি, সারাটা দিন অযথা আড্ডা মেরে সময়টাকে নষ্ট করি, সারাটা দিন দুনিয়ার এরকম ভাবে বেহুদা কথাবার্তায় সময়টাকে নষ্ট করে দেয়। ঠিক কিনা বলেন? এই সময় অনেক দাম। হাকিমুল উম্মাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তোমাদের আত্মসিদ্ধির জন্য 1 নাম্বার বলবা, 1 নাম্বার কাজ করবা, কাসরাতে যিকরুল্লাহ, আল্লাহর নামের বেশি বেশি জিকির করবা। 2 নাম্বার কাসরাতে সোহবতে আহলুল্লাহ, কাসরাতে সোহবতে আহলুল্লাহ। এমন মানুষের সহবতে যাইবা যেই মানুষের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, যেই মানুষের কাছে গেলে আখিরাতের কথা স্মরণ হয়, যেই মানুষের কাছে গেলে কবরের কথা স্মরণ হয়, যেই মানুষের কাছে গেলে জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়, যেই মানুষের কাছে গেলে দুনিয়ার মধ্যে নিজেকে অপরাধী মনে হয়, এমন কিছু মানুষ জমিনের মধ্যে আছে। ওই মানুষের কাছে তোমরা যাইবা, তাহলে তোমাদের দিল পরিষ্কার হবে। আর এমন কিছু মানুষ জমিনের মধ্যে আছে যাদের কাছে গেলে আজকে যাইবা কালকে তোমার বিড়ি টানতে মনে চাইবে। ঠিক কিনা বলেন? আজকে যাইবা কালকে তোমার চুরি করতে মনে চাইবে, আজকে যাইবা কালকে তোমার জেনা করতে মনে চাইবে। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? বিড়িখোরের সাথে যদি বন্ধুত্ব করেন 1 সপ্তাহ সর্বোচ্চ আপনাকে বিড়ি খাওয়া শিখাই দিবে। এবার একজন চোরের সাথে যদি বন্ধুত্ব করেন 1 সপ্তাহ আপনাকে চুরি শিখাই দিবে। চুরির যত কৌশল, ডাকাতির যত কৌশল আছে শিখাই দিবে কিনা?
এমন একজন আল্লাহর ওলির কাছে আসবেন, দেখবেন তাসবিহ জপতেছে, আল্লাহর নামের জিকির করতেছে, তো 24 ঘন্টা নিজেকে নিজে এরকম ভাবে ধিক্কার জানাবেন, সেও তো মানুষ, আমিও তো মানুষ, সে 24 ঘন্টা আল্লাহর নামের তাসবিহ জপতে জপতে আল্লাহর জান্নাতের দিকে যাচ্ছে, আর আমি কি করতেছি, আমার হায়াতকে দুনিয়ার কাছে লাগাইয়া জাহান্নামের দিকে যাচ্ছে। ঠিক কিনা বলে? একদিন আপনার আমি আফসোস করব, বলতে পারেন যে হুজুর এখনো তো সময় হয় নাই, সময় আসে নাই, কিছুদিন পর থেকে নামাজ ধরবো, আল্লাহর পথে চলে আসবো হুজুর, আর কোনোদিন এই রাস্তার থেকে দূরে যাব না। আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক রাতের বেলা ঘুমায়, সকালে আর উঠে না, তার জন্য সূর্য উদিত হয় না। কত মানুষ ঘর থেকে বাহির হয় আর ঘরে প্রবেশ করে না। কত মানুষ কত স্বপ্ন নিয়ে বাঁচে, কিন্তু তার স্বপ্নটা পূরণ হয় না। আমাদের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের কথা বলতেছি, বড় একজন শিল্পপতি ধনাঢ্য ব্যক্তি, আজ থেকে 2012 সালের কথা, একটা 2 তলা বিল্ডিং ভাঙছে প্রায় 15 কোটি টাকা দেয়া। কয় কোটি টাকা? বিল্ডিংটা কেমন হবে? এমন ভাবে রাজপ্রাসাদের মতো বানাইছে, বৃহস্পতিবারে দোয়া পড়াইছে, শুক্রবারে লাস্ট খতম পড়ায় দোয়া পড়ায় তারা ওই ঘরে চলে যাবে। কিন্তু বৃহস্পতিবারে রাতে মালাকুল মউত এসে বলতেছে কাম হবে না, কাম হবে না, এত স্বপ্নের বিলাসবহুল আর তুমি শুইতে পারবে না, এই বিলাসবহুলে তোমার জন্য শোয়া হারাম হয়ে গেছে। মালাকুল মউত এসে ডাক দিয়ে বলছে তাড়াতাড়ি চলে আসো, 3.5 হাত একটা মাটি ঘর তোমার জন্য আছে, যেই ঘরের কোনো দরজা নাই, যেই ঘরের কোনো জানালা নাই, যেই ঘরের সাথী নাই পাতি নাই, অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, যেই ঘরের মধ্যে কোনো কিছু নাই, এমন একটা ঘরে তোমাকে নিয়ে যাব। কোটি কোটি টাকা দিয়ে রাজপ্রাসাদ বানাইছো, থাকতে পারবা না, ওই 3.5 হাত ছোট্ট একটা মাটির ঘর তোমার জায়গা হবে। ঠিক কিনা বলেন? আপনারা এখানে বলেন তো যে হুজুর আমি 1000 কোটি টাকার মালিক, আমি কোনোদিন কবরস্থানে শুইব না, আমার কবরস্থানটা হবে 1 মাইল ফার। কেউ বলতে পারবেন? বলতে পারবেন কেউ? আহা, সকলের জন্য 3.5 হাত মাটি, কিসের জন্য এত অহংকার বাজান? কিসের জন্য দুনিয়াতে আসলেন? কি করতেছেন? কোথায় যাবেন? একটু চিন্তা করে দেখছেন আপনারা? আরে বাহলুল নামের এক পাগল ছিল বাদশা হারুনুর রশিদের আমলে। এই বাহলুল নামের পাগল সবসময় কবরস্থানে থাকতেন। তো বাহলুল নামের পাগল সবসময় কবরস্থানে থাকতেন। বাদশা হারুন বলতেছে, এই বাহলুল, তুমি সব সময় কবরস্থানে থাকো, তোমার মতো পাগল আমি এই জমিনের মধ্যে আর দেখি না। সংক্ষিপ্ত বলতেছে, আচ্ছা আমার হাতে একটা লাঠি আছে, নাও লাঠিটা তোমাকে দিয়া দিলাম, তোমার থেকে বেকল আহম্মক যদি কাউকে পাও তা লাঠিটা তুমি তাকে দিয়ে দিও। ঠিক আছে, বাদশা লাঠি দিছে, বাহলুল পাগল লাঠি লয়ে ঘুরতেছে। তো অনেক দিন দেখা হয়েছে, তোমার থেকে বোকা কেউ পাইছো না? না, পাই না। হঠাৎ করে একদিন বাদশা হারুনুর রশিদ যাওয়ার সময় হয়ে গেছে, বাহলুল পাগলের কাছে খবর এসেছে। বাহলুল পাগল গেছে বাদশার কাছে বসেছে, বলছে বাদশা কি হয়েছে, কোথায় যাইতেছেন? পরে আমার সময় শেষ, আমি আখিরাতের দিকে রওনা দিছি। আচ্ছা, ওখানে যে রওনা দিছেন ভালো কথা, আসবেন কবে? কবে আসবেন? আরে আমি তো আগে মনে করতাম তুমি একটু কম পাগল, অন্তবসী তুমি বুঝতেছি তুমি একবার অরিজিনাল পাগল। কবর দেশে গেলে কেউ আর আসে? আখিরাতের জমিনে গেলে কেউ আর আসে? ও আসবেন না? আচ্ছা ঠিক আছে, আমি তো পাগল জানি না তো, এই জন্য বলছি, গেলে তো আর আসবেন না। ঠিক আছে, ভালো, যেহেতু লম্বা সফর। আচ্ছা, ওখানে কি কোনো সেনাবাহিনী পাঠাইছেন? আপনি যে জায়গাটা থাকবেন জায়গাটা পরিদর্শন করার জন্য কোনো সমস্যা টমস্যা আছে কিনা? আরে পাগল আম্মা, কই বড় কি কেউ পরিদর্শন করতে যায়? ওখানে কেউ চেক করতে যায়? না, আপনি তো 3 দিনের সফর যদি কোথাও যান ওখানে সেনাবাহিনী পাঠান। আপনি তো সেনাবাহিনী পাঠায় আগে চেক টেক করে লন, কারণ আপনি তো যে কোনো জায়গার মধ্যে যাওয়াটা নিরাপদ না, সম্ভব না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আপনি যে ওখানে যাবেন ভালো কোনো বিছানার ব্যবস্থা করেছেন? বিছানা? বলতেছে বিছানার ব্যবস্থা কেমনি করুন? কবরের ভিতরে কোনো বিছানা আছে? এই পাগল, কবরের ভিতরে কোনো বিছানা আছে নাকি? তাহলে আপনি 3 দিনের জন্য যাইলে আপনি তো যে কোনো বিছানায় ঘুমাইতে পারেন না, রাজকীয় বিছানা আপনার প্রয়োজন হয়। এত লম্বা সফর দিচ্ছেন, আপনার বুঝি বিছানাটা বাউ করছেন না?
বেশ ভালো কথা। আপনি ওখানে গিয়ে খাবেন কি? খানা দানার ব্যবস্থা করছেন উন্নতম খাবারের? আরে কবরে কি কেউ খাবার নিয়ে যায়? আহম্মক, পাগল। আমি তো পাগলেই। কিন্তু আপনি 3 দিনের জন্য যাইলে রাজকীয় খাবার নিয়ে যাইতেন। আপনার এসব আজে বাজে খাবার আপনার পছন্দ না, আপনি খাইতে পারতেন না। যেই জায়গার মধ্যে আপনি অনন্ত শিমের জন্য পাড়ি দিচ্ছেন, ওই জায়গার মধ্যে খাবারেরও ব্যবস্থা করছেন না, বিছানার ব্যবস্থা করছেন না, চেকের ব্যবস্থা করছেন না, কোনো নিরাপত্তার ব্যবস্থা করছেন না। তাহলে আপনার চেকে আহম্মক আর বোকা এই জমিনের মধ্যে আমি কাউকে দেখি নাই। আপনার লাঠি আজকে আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আপনার কাছে দিয়ে দিলাম। আপনি একটা আহম্মক। বাচ্চা হারুন রশিদ চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর বলতেছে, বাহলুল, তোমাকে মনে করতাম তুমি পাগল, আজকে তুমি আমার চক্ষু খুলে দিয়েছো। তোমার মতো জ্ঞানী এই জমিনের মধ্যে আর কেউ নাই, কেউ নাই। তুমি হলে সবচেয়ে বড় জ্ঞানী, তুমি হলে সবচেয়ে বড় জ্ঞানী। আসলে কথাটা ঠিক, যেই জায়গার মধ্যে অনন্ত অসীম পাড়ি দিব, এই জায়গার জন্য আমরা কোনো কিছুই করি না। কিন্তু দুনিয়ার 60-70 বছর হায়াত কাটানোর জন্য এত সুন্দর সুন্দর বিল্ডিং বানায়। বিল্ডিং বানানোর পরে দেখা যায় যে হায়াতের রশি ছিঁড়ে গেছে। আজরাইল এসে বলতেছে তোমাকে নিয়ে যাব, আর আজরাইলের হাতে পায়ে ধরে বলবো, ভাই আমাকে আর একটু সময় দাও, আর একটু সময় দাও। আল্লাহ তাআলা এই কথাটাই বলে দিয়েছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। সময় মতন তোমাকে নিয়ে যাবে, যতই কিছু করো না কেন, ঠিক কিনা বলেন? হাকিমুল উম্মাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি 3 নম্বর বলেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা। একটা মানুষ যদি সকাল সন্ধ্যা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে পাপের কাজে যাইতেছে, এই মুহূর্তে যদি তার মৃত্যুর কথা স্মরণ হয় তাহলে সে গুনাহ করতে পারবে না। আহারে, গুনাহ করতে পারবে না। আমার যদি পাপের কাছে যায়া আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে কি হিসাব দিব, ঠিক কিনা বলেন? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে আত্মশুদ্ধি হয়, দিল পরিষ্কার হয়। এই জন্যই প্রত্যেকটা মানুষ মরণ থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে না। অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি মানুষ চেষ্টা করত তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারতো, ঠিক কিনা বলেন? আর পৃথিবীর মধ্যে যত মানুষ এই মৃত্যুর থেকে বাঁচার জন্য চেষ্টা করেছে, কেউ মৃত্যুর থেকে বাঁচতে পারে নাই। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটাই লাগাই সিঁড়ি। যদিও সুদূর আকাশ মানে পালাও, সেটাই লাগাই সিঁড়ি। মৃত্যুর থেকে যতই পলায়ন করো, তোমাকে মৃত্যু কোনো সময় ছাড়বে না, ঠিক কিনা বলেন? মৃত্যু তোমাকে ছাড়বে না। এই জন্য নবীগণের কয় নম্বর? আত্মশুদ্ধি। 2 নম্বর নবীগণের কাজ হলো মানুষের আত্মশুদ্ধি করতেন। এই আত্মার বড় বড় 10টা রোগ আছে। মাসাল একটা রোগের কথা বলি, যে মানুষ নিজেকে নিজে খুব বড় মনে করা। এটা একটা রুহের একটা বড় রোগ। হ্যাঁ, আমি বক্তা সাহেব, কথা শুনেন বাজান, এদিকে মনোযোগ দেন। আমি বড় বক্তা সাহেব, আমি আলেম সাহেব, আমি হাবেজ সাহেব, আমি মেম্বার সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমি নেতা সাহেব। এমন যদি নিজেকে নিজে খুব বড় মনে করে, কেউ যদি নিজেকে নিজে খুব বড় মনে করে, এটা রুহের 10টা রোগের একটা রোগ। নিজেকে নিজে বড় মনে করা যাবে না। আমি সুদূর ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসছি আপনাদের একটু খেদমত করার জন্যে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, কয়েকটা বাণী আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের খেদমতে আসছি। আমি বড় বক্তা সাহেব না, আমি ছোট মানুষ, নগণ্য মানুষ, সাধারণ মানুষ। হযরতে আবু বকর উম্মতি মুহাম্মদের মধ্যে সবচেয়ে বড় মুমিন ছিলেন। তিনি নিজেকে নিজে এত ছোট মনে করতেন। হযরতে আবু বকর জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়াইয়া হাউমাউ করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম সবাই গিয়া বলতো, হে আবু বকর, তো আপনি কাঁদেন কেন?
আবু বকর ডাক দিয়া বলতো, আমার যে ভাইরা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে সবাই তো জান্নাতের মেহমান হয়ে গেছে, কিন্তু আমি আবু বকরের তো কোনো সম্বল নাই, আমি কি নিয়ে কবরে যাইব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ আবু বকর এমন মুমিন যে জান্নাতের 8 দরওয়াজা ডাকবে আবু বকরকে, আবু বকর আমার ভিতরে আসো, আবু বকর আমার কাছে আসো। জান্নাতের 8 দরওয়াজা ডাকবে আবু বকরকে। ওই আবু বকর হাউমাউ করে কাঁদতেছে, আমার আমল নাই, আমি কি নিয়ে যাব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছেন, ও আমার প্রাণের স্বামী ও রাহমাতুল লিল আলামিন, আসমানের যে তারকাগুলো আছে, জমিনের কেউ কি আছে যে আসমানের তারকাগুলো গুনতে পারবে? আপনার আমার হাবিব বলে, না, গুনতে পারবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হাবিব গো, আপনার উম্মতের মধ্যে কেউ কি এরকম আছে যার নেকি আসমানের ফেরেশতারাও গুণে শেষ করতে পারবে না গো হাবিব? আপনার আমার হাবিব বলতেছে, হ্যাঁ আছে। কে কে? আমি শুনতে চাই, নামটা শুনতে চাই। আপনার আমার হাবিব ডাক দিয়ে বলতেছে, সেই মানুষটা হলো আমার উমর, খাত্তাবের ছেলে উমর। উমরের জীবনে এমন আমল আছে রে, আসমানের ফেরেশতারাও গুণে শেষ করতে পারবে না। আমার উমরে তো আমল করেছে, আসমানের ফেরেশতারাও গুণে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ করতে পারবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে গেছে। আপনার আমার হাবিব ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, মাত্রই তো দেখলাম তোমার চেহারা হাসি খুশি, তোমার চেহারাটা মলিন কেন? কোন জিনিস তোমাকে কষ্ট দিয়েছে? আম্মা জানা আয়েশা বলতেছে, হাবিব গো, আমার বাবার জীবনে কি এমন কোনো আমল নাই যে আসমানের ফেরেশতারাও গুণে শেষ করতে পারবে না? আপনার আমার হাবিব ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, এ আয়েশা, তুমি কি আমার আবু বকরের কথা বলো নাকি? হ্যাঁ, আপনার আবু বকরের কথা বলি। আয়েশা রে, আমার আবু বকরের এরকম 3টা রাত্র আছে রে, যেই 3টা রাত্র যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, গোটা উমরের বন্দিগি যদি আরেক পাল্লায় রাখা হয়, গোটা উমরের বন্দিগি যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আমার আবু বকরের 3টা রাত্রের ওজন বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে হযরত আবু বকর 3 রাত্রে কি করেছিলেন? 1000 রাকাত নামাজ পড়েছিলেন, নাকি 1000 বার কোরআন খতম দিয়েছিলেন, নাকি দান সদকা করেছিলেন? না, কোনো কিছুই করে নাই। হযরত আবু বকরের ইমানের এত পাওয়ার, ইমানের এত তেজ, হযরত আবু বকরকে আপনার আমার হাবিব অনেকদিন আগে বলছিলেন, এ আবু বকর, আমি কিন্তু মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইব, আর হিজরতের সাথে কিন্তু তুমি আবু বকর হবে রে আবু বকর। 6 মাস পরে আপনার আমার হাবিব গিয়া দরজার সামনে ছোট করে ডাক দিলেন, আবু বকর। ছোট্ট একটা ডাক দিলে, আবু বকর। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা সামনে আইসা হাজির হয়ে গেলেন, মাথার মধ্যে গাঠুরি লইয়া হাজির হয়ে গেলেন। এবার আপনার আমার হাবিব বলতেছে, আবু বকর, তুমি কি জানতে নাকি আজকে হিজরতের রাত্রি? তুমি কি জানতে? না রাসূল, আজকে হিজরতের রাত্রি আমি জানতাম না। তাহলে ছোট্ট একটা ডাক দিলাম, এটা তো শোনার কথা না, কিভাবে গাঠুরি মাথায় নিয়ে আমার সামনে হাজির হয়েছো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর হিজরত করবো, আর ওই হিজরতের সাথী হবে তুমি আবু বকর। হাবিব গো, 6টা মাস ধরে আমার পিঠটা বিছানার মধ্যে লাগাই না, গাঠুরিটা মাথায় নিয়া দরজার পাশে দাঁড়াইয়া থাকি। কোন সময় আমার হাবিব আইসা ডাক দেয়, আমি যদি ঘুমায়া থাকি, উঠতে দেরি হয়, আমার হাবিবকে শত্রুরা আক্রমণ করবে। এই জন্যই গো হাবিব 6টা মাস ধরে আমি ঘুমাই না, আমার পেটটা বিছানার মধ্যে আমি লাগাই না, হেলান দিয়ে দাঁড়ায়া থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর দাঁড়ায়া থেকে 6 মাস ধরে আপনার আমার হাবিবের চোখ দিয়ে অস্ত্র ঝরতেছে, আর ডাক দিয়ে বলতেছে, আবু বকর, তুমি আমার একমাত্র সাথী,
তুমি আমার একমাত্র সাথী রে আবু বকর। আবু বকর ডাক দিয়া বললে, আবু বকর ডাক দিয়া বলে, হাবিব গো, শুধু আমি দাঁড়ায় থাকি, শুধু তাই নয়, আমার ছোট্ট মেয়ে আসমাটা দেখেন প্রতি রাত্রে আপনার জন্য নাস্তা বানায় আলোয়া দাঁড়ায় থাকে। আমার হাবিব অনেক লম্বা সফর দিবে, যদি রাস্তার মধ্যে খোদা লাগে কে আমার হাবিবকে খানা দিবে, এই জন্য আমার মেয়েটাও সারা রাত্র নাস্তা বানায় আলোয়া খাড়িয়া থাকে। আল্লাহু আকবার, আল্লাহ। হযরত আবু বকর যখন গাড়ি সৌরের দিকে চলতেছেন, একবার হযরত আবু বকর একবার ডাইনে যায়, আরেকবার বামে, একবার সামনে আরেকবার পিছনে। আপনার আমার হাবিব বলতেছে, আবু বকর তোমার কি কোনো সমস্যা হচ্ছে না কি রে আবু বকর? সামনে পিছনে ডাইনে বামে দৌড়াদৌড়ি করতেছে কেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি যখন আপনার পিছনে থাকি, সামনের দিক দিয়া শত্রু আপনাকে আক্রমণ করতেছে, আমি দৌড় দিয়া সামনে যাই আমার বুকটা ফেতে দেই, কারণ যত বর্ষা আর তীরের আঘাত আছে আমি আবু বকরের শরীরে রাখবে, আমি চিন্তা থাকতে আপনার শরীরের মধ্যে একটা ফুলের আঘাত লাগতে দেব না, একটা ফুলের আঘাতও লাগতে দেব না। হযরত আবু বকরের 3টা রাত্রের এত দাম কিসের জন্যে? তার দিলটা এতই পরিষ্কার ছিলেন, এতই পরিষ্কার ছিলেন, তার দিলটা এত পরিষ্কার ছিলেন যে হযরত আবু বকর 3 রাত্রির ইবাদত যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর গোটা উমরের বন্দিগি যদি আরেক পাল্লায় রাখা হয়, গোটা উমরের বন্দিগির জিন্দেগি কম হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2টা বলতে পারলাম। নবীদের কয় নাম্বার কাজ ছিল? কয়টা কাজ ছিল? 4টা। 1 নাম্বার, আসমানি কিতাব শুনে শুনে পড়ে পড়ে মানুষদেরকে শোনাইতেন। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করবেন তো ইনশাআল্লাহ। এবং নবীরা মানুষের আত্মশুদ্ধি করতেন, দিল চিন্তা করতেন। এটা এখন কার কাছে যাইবেন? আলেমদের কাছে আসবেন। বলো, আলেমদের কাছে আসবেন, তারা পথ প্রদর্শক দেখায় দিবে কোন দিকে যাইলে জান্নাতের রাস্তা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। প্রথম বলছিলাম যে হায়াতকে কাজে লাগাবেন, যে হায়াত দিয়ে আপনি জান্নাত কামাই করতে পারবেন, ওই হায়াতকে কাজে লাগাইবেন। যদি লাগাইতে পারেন তাহলে আখিরাতে এমন এক জান্নাত পাওয়া যাবেন, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ক্ষমা করে দেয়। সকলে বলেন আমিন। এবং যেই কথাগুলো বললাম আমি সহ আপনারা সকলেই আমল করতে পারেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক চান। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।